নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। নতুন একটি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো ফুলকো ফুলকো নরম তুলতুলে রুটি। এইভাবে রুটিগুলো বানালে প্রত্যেকটা রুটি ফুলবে আর রুটিগুলো অনেক নরম থাকবে। যতক্ষণ পর্যন্ত রুটিগুলো রেখে দেবে ততক্ষণ রুটিগুলো একই রকম নরম থাকবে। রুটি বানানোর জন্য এখানে আমি গমের আটা ব্যবহার করছি। এইখানে তোমরা যে কোনো কোম্পানির গমের আটা নিয়ে নিতে পারো। যদি এইখানে ময়দা ব্যবহার করো তাহলে 2 ভাগ ময়দার সাথে 1 ভাগ মতো আটা মিশিয়ে দেবে। আটাগুলো ভালো মতো চেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল। দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল। এইভাবে আটার ডোটাকে মেখে নিলে রুটিগুলো একদম সফট নরম তুলতুলে হবে। অল্প অল্প জল দিয়ে সুন্দর একটি আটার ডোটাকে তৈরি করে নিতে হবে। রুটির জন্য আটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। যখনই দেখবে সুন্দর একটি ডো তৈরি হয়ে গেছে, হাতে কোনো রকম আটার কিছু লেগে থাকবে না, তখনই বুঝবে আটাটাকে খুব ভালো মাখা হয়েছে। আটাটাকে বেশি শক্ত কিংবা বেশি নরম করিনি। আটাটা মেখে আমি 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর আবারও একটু মেখে নিচ্ছি। এবারে রুটির জন্য লেচিগুলোকে করে নেব। এখানে আমি পাতলা রুটি করব, সেই জন্য লেচিগুলোকেও একটু ছোট ছোট করে নিচ্ছি। এবারে রুটিগুলো বেলে নেব। রুটিগুলো বেলার জন্য এখানে বেলন চাকি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি গুঁড়ো আটা দিয়ে এবারে রুটিগুলোকে বেলে নিচ্ছি। এইভাবে আটা দিয়ে রুটিগুলো বেলে নিলে রুটিগুলো খুব ভালো বেলা হবে। আলতো হাতে বেলনির 2 সাইডে ভালো করে ধরে হালকার উপরে রুটিগুলোকে বেলে নিতে হবে। এতে রুটিগুলো খুব ভালো গোল হবে আর রুটিগুলো বেলার সময় কোনো সাইডে বেশি কম থাকবে না, সমানভাবে রুটিটা গোল হবে। রুটিটা বেলতে হবে আর মাঝে মাঝে গুঁড়ো আটা দিয়ে এইভাবে মিশিয়ে আবারও বেলে নিতে হবে। গুঁড়ো আটাটা রুটিটা বেলার সময় অবশ্যই ব্যবহার করবে, এতে রুটিটা ভালো গোল হবে আর রুটিগুলো বেলার সময় বেলন চাকিতে লেগে যাবে না। আমি এইখানে একদম পাতলা রুটি করব বলে রুটিটাকে অনেকক্ষণ ধরে বেলে পাতলা করে নিয়েছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম পাতলা রুটিটাকে করে নিয়েছি। এইভাবে সব রুটিগুলো বেলে নেব। রুটিগুলো ভেজে নেওয়ার জন্য এখানে চাটু নিয়েছি রুটি ভাজা ছাঁকনি, একটা খুন্তি। রুটি ভাজার জন্য চাটুটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের আঁচটা লো ফ্লেমে করে দিয়ে রুটিটাকে প্রথমবার দিয়ে তাড়াতাড়ি উল্টে নিতে হবে। আর সাথে সাথে যদি তোমরা তাড়াতাড়ি আরেকটা রুটি বেলে নিতে পারো তাহলে এইভাবে উপরে আরেকটা রুটি দিয়ে তাওয়াটাকে নামিয়ে প্রথম রুটিটাকে এইভাবে ছাঁকনির সাহায্যে খুব সহজেই ভেজে নিতে পারবে। পরের রুটিটা আমি সিঙ্গেলভাবে ভেজে দেখিয়ে দিচ্ছি। পরের রুটিটাও সেম একইভাবে প্রথমবার একটু তাড়াতাড়ি করে দিয়ে দ্বিতীয়বার একটু বেশিক্ষণ রেখে তৃতীয়বারের বার এইরকম ছাঁকনির সাহায্যে রুটিগুলোকে ছেঁকে নিতে হবে। আমি আরেকটা রুটি তোমাদেরকে শুধু চাটুর উপরেই ভেজে দেখিয়ে দিচ্ছি। প্রথমবার রুটিটা দিয়ে একটু তাড়াতাড়ি উল্টে নিতে হবে, দ্বিতীয়বার একটু বেশিক্ষণ রেখে তৃতীয়বারের বার এইভাবে খুন্তির সাহায্যে হালকা চেপে চেপে রুটিগুলোকে ফুলিয়ে নিতে হবে। রুটিটা যখন ফুলাবে তখন গ্যাসের আঁচটা হাই ফ্লেমে করে দিয়েই রুটিগুলো ফুলিয়ে নিতে হবে। রুটি বানানো কোনো ঝামেলাই নয়। এইভাবে তোমরাও বাড়িতে ফুলকো ফুলকো নরম রুটি বানিয়ে নিতে পারবে। সব রুটিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। তোমাদেরকে একটা রুটি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। তো আজকের মতো এতটাই। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে আগামী দিন। তোমরা সকলে অনেক অনেক ভালো থাকবে। সকলকে টাটা।